আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 174তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের বিরুদ্ধে যে চক্রান্ত করেছিল, গোপনে গোপনে শত্রুতা করেছিল, মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদেরকে তাড়িয়ে দেওয়ার যে চক্রান্ত করেছিল, এই উপলক্ষে আব্দুল্লাহ বিন উবাইকে কেন্দ্র করে সূরাতুল মুনাফিকুন নাজিল হয়। তো এই বিষয়ে একটি ইসলামিক আলোচনা, এখানে একটি হাদিস আসছে। তো এখানে সে আলোচনা হলো সহিহুল বুখারী আরবি 2য় খণ্ড, 727 পৃষ্ঠা, কিতাবুত তাফসীর, বাব ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 4901। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। حدثنا آدم بن أبي إياس قال حدثنا إسرائيل عن أبي إسحاق عن زيد بن أرقم قال كنت مع عمي فسمعت عبد الله بن أبي ابن سلول يقول لا تنفقوا على من عند رسول الله صلى الله عليه وسلم حتى ينفضوا. وقال أيضا زيد بن أرقم রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুনতু মা আম্মি, আমি চাচার নিকটে ছিলাম। ফাসামি'তু, তখন আমি শুনলাম, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইয়াকুলু, আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, লা তুনফিকু, তার সাথীদেরকে বলেন, তোমরা খরচ করবে না, আলা মান ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়ানফাদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা তার থেকে সরে না যাওয়া পর্যন্ত তাদের জন্য খরচ করবে না, ব্যয় করবে না। ওয়াকাল আইজান, এবং আব্দুল্লাহ বিন উবাই আরো বলল, সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা 8 নং আয়াতের অংশ, 28 পারা, লা ইর রাজা'না ইলাল মাদিনাতি। আব্দুল্লাহ বিন উবাই বলল, আমরা যখন মদিনায় ফিরে যাব, লা ইয়াখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল্লা, মদিনাবাসীগণ মদিনাতে
দুর্বল লোকদেরকে অবশ্যই বের করে দিবে। এটা কোরআনের আয়াত, এটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। ফাযাকারতু যালিকা লিআম্মি, অতঃপর এই কথা তার চাচার কাছে যায়েদ ইবনে আরকাম বললেন। ফাযাকারা আম্মি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিলেন। فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى عبد الله بن أبي وأصحابه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন, তার সাথীদেরকেও ডাকলেন। ডেকে জিজ্ঞেস করলেন যে সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছে, সেই কথা। ফাহালাফু, তারা কসম করে বলল, মা ক্বালু, তারা এই কথা বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ও সাহাবাদের বিরুদ্ধে তারা বলেনি, এই বলে তারা কসম খেলো। ফাহালাফু, তারা কসম করে বলল, মা ক্বালু, তারা এই কথা বলেনি। ফাসাদ্দাকাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাযযাবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাসাদ্দাকাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাযযাবানি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য মনে করেছেন আর আমার কথাকে মিথ্যা মনে করেছেন। ফাআসাবানি হাম্মা লাম ইসবিনি মিসলুহু কাত্তু। এমন কষ্ট এর আগে কোনো দিন হয়নি, আজকে যে কষ্ট পেলাম। তো যায়েদ ইবনে আরকাম বলেন, আমি নিজ কানে শুনলাম যে আব্দুল্লাহ বিন উবাই বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সাহায্য করবে না, খরচ করবে না, তাদেরকে মদিনা থেকে বের করে দিবে অবশ্যই। তো এই কথা চাচার কাছে বললাম, চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইকে ডেকে বললেন, সে কসম করে বলল, আমি নবীর বিরুদ্ধে এরকম কথা বলিনি। তাই যায়েদ ইবনে আরকাম বললেন, ফাআসাবানি হাম্মা লাম ইসবিনি মিসলুহু কাত্তু। আজকে এমন কষ্ট পেলাম, এমন কষ্ট আর কখনো পাইনি। ফাজালাসা ফি বাইতি, এই জন্য তিনি ঘরের ভিতরে বসে পড়লেন, কারণ তিনি তো মিথ্যাবাদী হয়ে গেলেন। যে যায়েদ ইবনে আরকাম যে বলেছেন আব্দুল্লাহ বিন উবাই নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছে, তো সে তো কসম করে বলল যে বলি নাই। তখন
কসম করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বিশ্বাস করলেন। তো আর যায়েদ ইবনে আরকামের কে মিথ্যাবাদী মনে করলেন, তাই তিনি মনে কষ্ট পেয়ে ঘরের ভিতরে বসে পড়লেন আর বাইরে বার হন না। ফাআনজালাল্লাহু, অতঃপর আল্লাহ তাআলা নাজিল করলেন, ইযা জাআকাল মুনাফিকুনা বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা মুনাফিকুনের প্রথম আয়াত নাজিল হলো, ইযা জাআকাল মুনাফিকুনা, যখন মুনাফিকগণ আপনার নিকটে আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা সকলেই বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহ তাআলার রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ তাআলা বলেন আমি জানি যে তিনি অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহ তাআলার রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দেন যে অবশ্যই মুনাফিকগণ মিথ্যাবাদী। যখন এই আয়াত নাজিল হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, যে কসম করে বলল আর আল্লাহ তাআলা নাজিল করে দিলেন এই কথা। তারপরে আরো আয়াত নাজিল হলো, লাইর রাজানা ইলাল মাদিনাতি, সূরা মুনাফিকুনের আরেকটি আয়াত, লাইর রাজানা ইলাল মাদিনাতি, অর্থাৎ তারা কি চক্রান্ত করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, সেগুলো আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দিচ্ছেন। লাইর রাজানা ইলাল মাদিনাতি, আমরা মদিনায় ফিরত গেলে, লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল্লা, প্রবল লোকেরা দুর্বল লোকদেরকে অবশ্যই বের করে দিবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুর্বল, সাহাবারা দুর্বল, কারণ তারা মুহাজির, হিজরত করে আসছেন মদিনায়। কাজেই স্থানীয় যে প্রবল শক্তিশালী লোকগুলো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে বের করে দিবে, এটা তার নিশ্চিত তার ধারণা ছিল। এইভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এইভাবে সূরা মুনাফিকুন নাজিল হয়ে গেল। বিস্তারিত আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, যাই হোক এখানে আমি সংক্ষেপ করতেছি। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা শপথকে ডাল স্বরূপ ব্যবহার করে, ডাল হিসাবে ব্যবহার করে। তারপর ফাআরসালা ইলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকরাআহা আলাইয়া। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন আর আমার সামনে উক্ত আয়াতগুলো তেলাওয়াত করলেন, আমাকে শোনাইলেন। সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ক্বাদ সাদ্দাকাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যায়েদ ইবনে আরকাম, আল্লাহ তাআলা তোমাকে সত্যবাদী হিসাবে ঘোষণা করে দিয়েছে। ইন্নাল্লাহা ক্বাদ সাদ্দাকাকা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে সত্যবাদী হিসাবে ঘোষণা করে দিয়েছেন। এই কথা শুনে যায়েদ ইবনে আরকাম আল্লাহর প্রশংসা করলেন যে আল্লাহ এই মুনাফিকদের কসমের কারণে, মিথ্যা কসমের কারণে আমার সত্য কথা সে মিথ্যা পরিণত হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সেই ফায়সালা করে দিলেন। দেখেন
কত ভয়ঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বলে, গা শিউরে ওঠার মতো। এ কথাটা আমার কাছে খুবই লেগেছে, যে বলে, এখানে বলে যে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল ইয়াকুলু, আব্দুল্লাহ বিন উবাই বলে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়ানফাযু, তোমরা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য খরচ করবে না যতক্ষণ পর্যন্ত না তারা নবী থেকে সরে না গেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে খরচ করবে না। তো এই যে কত মিথ্যা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা। তো দেখেন মুনাফিক কাকে বলে? মুনাফিক তাদের অন্তরটা হলো কুফরি, তার উপর হলো মুসলিমদের সাথে মিশে চলার জন্য, কিন্তু তাদের অন্তর অন্ধকার। তারা কোরআনের শাসন, কোরআনের পরিবেশ, ইসলামিক ব্যবস্থা, ইসলামিক সমাজকে তারা ঘৃণা করে, অন্তর থেকে ঘৃণা করে। আমাদের দেশে অনেক আছে কুফরি শিরকি জড়িত, তারা সালাত সিয়াম ইসলামের কোনো কিছু করে না, কিন্তু অন্তর থেকে চায় যে তাদের সালাত আদায় করা দরকার, তাদের হালাল রুজি খাওয়া দরকার, তাদের সিয়াম রাখা দরকার, তাদের সত্য কথা বলা দরকার, তাদের ভালো হওয়া দরকার, মৃত্যুর আগে তওবা করে ভালো হতে হবে। এটা কিন্তু আমাদের দেশের যারা মুনাফিকি আছে তারা কিন্তু মনে করে যে আমাদের ভালো হতে হবে, মৃত্যুর আগে ইমানদার হতে হবে, এটা কিন্তু তাদের কল্পনা থাকে। এই জন্যে অনেকেই তারা ভালো ভালো ওয়াজ শুনে, কিন্তু তাও তারা অনুতপ্ত হয় যে আমাদের ভালো হতে হবে, আমরা এরকম নাফরমানি করতেছি, নাফরমানি করা যাবে না। কিন্তু মুনাফিক, বড় মুনাফিক তো আরো ভয়ঙ্কর। সে অন্তর থেকেই, তাদের অন্তরস্থল থেকেই তারা ইসলামকে ঘৃণা করে। ইসলামিক সমাজ, ইসলামিক পরিবার তাদের অন্তর থেকে ঘৃণা করে। তারা উপরে উপরে তাদের পরিবেশটা ভালো রাখে, যাতে মুসলিমরা তাকে মনে করে যে তারা আমাদেরই ভাই। আসলে তা নয়। এই জন্য মুনাফিক চিনতে হবে, অন্তরস্থল থেকে যদি তারা ইসলামকে ভালোবাসে কিন্তু বাহ্যিকভাবে ইসলামের কিচ্ছুই করে না, সেও কিন্তু মুনাফিকই হবে। কারণ মনে মনে ভালোবাসলে কিন্তু বাস্তবে আমলের সমতুল্য হবে না বা আমলে পরিণত হবে না। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই এমন একটি নিকৃষ্ট লোক ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ঘৃণা করত। তাদের সাহায্য সহযোগ, তাদের ইসলামিক পরিবেশকে তারা ঘৃণা করত। আসলে অন্তরটা ছিল কুফরি। তো যাই হোক, ইসলামিক বিষয়গুলো বুঝতে হবে। একটা লোককে মুনাফিক বলতে হলে তার সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলা তো আমাদেরকে মুনাফিক, কাফের, মুশরিক বলার জন্য তো পাঠাননি, পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আমরা যদি নিজেদের আমল, নিজেদের এবাদতকে বেখেয়ালি, গুরুত্বহীন রেখে কে কাফের কে মুনাফিক এগুলা বলার জন্য যদি উঠে পড়ে লাগি, কথায় কথায় যদি বলি, তাহলে আমাদের ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। কাজেই কোনো লোককে মুনাফিক মনে করতে হলে তার অন্তরটা জানতে হবে, তার মনে উদ্দেশ্য জানতে হবে। কাজেই বললে একটা কিছু হলো না। যাই হোক, এখানে কিছু শাব্দিক অর্থ আছে। মুনাফিকের আলোচনা সামনে আরো আছে ইনশাআল্লাহ। নাফাজ মানে ঝেড়ে ফেলা, দূর করা। আইজন মানে আরো,
ছাড়াও তেমনি হাম্মা মানে উদ্বিগ্ন করা, বিষণ্ণ করা, কত মানে আদৌ, মোটেও, কখনো, কিছু, জুন্নাতা মানে ঢাল, আশ্রয়, রক্ষা। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।